আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ক্লাসে আপনাদের স্বাগতম। আমি এখন করাবো ক্লাস 9, 10, 8 এর জন্য উপকারী। এটা হচ্ছে অজীব রেখা অঙ্কন। অজীব রেখা অঙ্কন। অজীব রেখা অঙ্কনের জন্য আমি এই ছকটা ব্যবহার করব। এটা ক্লাস 8 এর বই। এই ছকটা ব্যবহার করব। এখানে দেওয়া আছে বয়স বছরে অর্থাৎ শ্রেণীব্যাপ্তিতে দেওয়া আছে 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65। এরপর গণসংখ্যা কত দেওয়া আছে? গণসংখ্যা দেওয়া আছে 12, 15, 25, 18, 10। তাহলে আমার এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। অজীব রেখা অঙ্কনের জন্য সাধারণত মধ্যক এবং অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের এক্সট্রা একটা কলাম বের করতে হয়, ওইটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের এক্সট্রা যে কলামটা বের করতে হবে ওইটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। আমি এখানে 3টা কলাম নিয়েছি, 1টা 2টা 3টা। এখানে একটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির জন্য, একটা গণসংখ্যা, আর একটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। সাধারণত এখানে এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে। আমাকে এক্সট্রা যেটা বের করতে হবে ওইটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে বয়স বছরে এটা শ্রেণীব্যাপ্তিতে দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি কত দেওয়া আছে এখানে? 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65 এবং গণসংখ্যা কত দেওয়া আছে? গণসংখ্যা দেওয়া আছে 12, 15, 25, 18, 10 এবং আমাকে অজীব রেখা অঙ্কনের জন্য এক্সট্রা যে কলামটা বের করতে হবে ওটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করে? আমার এখানে গণসংখ্যার গড়ে যে সংখ্যাটা আছে, অর্থাৎ আমার এখানে 12 আছে, আমি 12 এই সেম সংখ্যাটা আমি কোথায় লিখব? ক্রমযোজিত গণসংখ্যার প্রথম গড়ে লিখব 12। এরপর 12 এর সাথে 15 যোগ করব। তাহলে 12 এর সাথে 15 যোগ করলে কত হয়? 27 হয়। 27। এরপর 27 এর সাথে 25 যোগ করব। 27 এর সাথে 25 যোগ করলে কত হয়? 52 হয়। 52 এর সাথে 18 যোগ করব। 52 এর সাথে 18 যোগ করলে কত হয়? 70। এরপর 70 এর সাথে কত যোগ করলে 10 যোগ করতে হবে, অর্থাৎ কোনাকুনি গুণ করতে হবে। যোগ করলে 70 এর সাথে 10 যোগ করলে কত হয়? 80। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করার প্রথম টেকনিক হচ্ছে গণসংখ্যার গড়ে যেই সংখ্যাটা থাকবে ওইটা ক্রমযোজিত গণসংখ্যার গড়ে লিখতে হবে। এরপর 12 এর সাথে 15 অর্থাৎ কোনাকুনি যোগ করতে হবে। 12 এর সাথে 15 যোগ করলে কত হয়? 27। 27 এর সাথে 25 যোগ করতে হবে, 52। 52 এর সাথে আবার এখানে কোনাকুনি যোগ করতে হবে 18। 18 যোগ করলে কত হয়? 70। 70 এর সাথে 10 যোগ করতে হবে, 80। সুতরাং n সমান কত? n সমান হচ্ছে এখানে গণসংখ্যার যোগফল। n সমান আমি 12, 15, 25, 18, 10কে যদি যোগ করি তাহলে কত হয়? 80 হয়। এখন আমার ক্রমযোজিত গণসংখ্যা এটা হয়েছে কিনা এটা জানার উপায় হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যার লাস্ট ঘরে যে সংখ্যাটা থাকবে ওইটা হবে গণসংখ্যার যোগফল, অর্থাৎ এটা আর এটা যখন মিলে যাবে সমান সমান হবে তখন আমি ধরে নিতে পারবো আমার ক্রমযোজিত গণসংখ্যা মিলছে। এখন অজীব রেখা অঙ্কনের জন্য আমাকে প্রথমে খাতায় এই ছকটা লিখতে হবে, এই ছকটা করতে হবে, প্রথমে এই ছকটা। এরপর আমাকে একটা গ্রাফ পেপার নিতে হবে। আমি এখানে একটা গ্রাফ পেপার নিলাম। গ্রাফ পেপার নেওয়ার পরে আমি এই 5 ঘর উপরে 1, 2, 3, 4, 5 ঘর উপরে আমি একটা অক্ষ নেব। আমি একটা অক্ষ নেব। আমি একটা অক্ষ নেব।
এখন এই অক্ষটার নাম দিলাম এক্স এক্স প্রাইম। আমি এই অক্ষটার নাম দিলাম এক্স এক্স প্রাইম। একইভাবে 5 ঘর পর আমি এখানে আরেকটা অক্ষ নেব। আমি এই অক্ষটার নাম দিলাম ওয়াই ওয়াই প্রাইম ওয়াই প্রাইম। প্রথম অক্ষটার নাম দিলাম এক্স এক্স প্রাইম, এরপর অক্ষটার নাম দিলাম ওয়াই প্রাইম। এখন অক্ষ দুটা যে বিন্দুতে মিলিত হয়েছে ওটার নাম দিলাম ও বিন্দু। আমি এদিকে বসাবো শ্রেণীব্যক্তির উচ্চসীমা। শ্রেণীব্যক্তির উচ্চসীমা। আর এদিকে বসাবো হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। আমি ও বিন্দু হতে 5 ঘর ভাঙা চিহ্ন দিয়ে রাখবো। ভাঙা চিহ্ন দিয়ে আমি 5 ঘর খালি রাখবো। এরপর এই পয়েন্টে আমি কি বসাবো? এই যে শ্রেণীব্যক্তি আমার কত আছে 41 থেকে 45, 41 থেকে 45 এটা বসাবো আমি। এরপর বসাবো আমি 41। প্রথম ঘর আমি কত বসাবো? প্রথম পয়েন্টে 41। এরপর এখানে বসাবো এই যে এটা 45 এটা বসাবো। এরপর প্রথমের নিম্নসীমা, এরপর প্রথম শ্রেণীব্যক্তির উচ্চসীমা, প্রথমের নিম্নসীমা এবং উচ্চসীমা দুইটা বসানোর পর এরপর আমি সবগুলা উচ্চসীমা বসাবো, নিম্নসীমা আর বসাবো না। প্রথম নিম্নসীমা, এরপর উচ্চসীমা, এরপর বাকি উচ্চসীমাগুলো বসাবো, নিম্নসীমা বসাবো না। তাহলে 41 এবং 45-এর পর আমি এখন বসাবো 50, এরপর 55, এরপর 60, এরপর 65। এখন বসাবো 50, এরপর বসাবো 55, এরপর বসাবো 60, এরপর বসাবে যে 65। এটা এবং এটা বসানোর পর এগুলো আর বসাবো না, এই পাশেরগুলো আর বসাবো না। এরপর বসাবো উচ্চসীমাগুলা 50, 55, 60, 65 এগুলো বসাবো। এদিকে ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখো আমি এদিকে 1 ঘর সমান 1 একক ধরছি। এক অক্ষ বরাবর আমি 1 ঘর সমান অর্থাৎ 1 2 3 4 5, এখানে 5 ঘর আছে। তাহলে আমি 1 ঘর সমান 1 একক ধরলে আমার এখানে জায়গা আরও বেঁচে যায়। কিন্তু আমি যদি আমার এখানে লাস্ট ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ আছে কত 80। এখন আমি যদি এখানে যদি 1 ঘর যদি 1 1 ধরি, অর্থাৎ এখানে 1 ঘর সমান 1 2 3 4 5, আমি 1 ঘর সমান যদি 1 1 ধরি তাহলে এটা হয় 5, এটা হয় 10, এটা 15, এটা 20, এটা 25, এটা 30, এটা 35, এটা 40, সর্বোচ্চ 40 পর্যন্ত যাবে। কিন্তু আমার এখানে ক্রমযোজিত গণসংখ্যা কত আছে 80 আছে। তাহলে আমি বাকি গড়গুলো কোথায় পাবো? বাকি গড়গুলো তো আর পাবো না আমি। এই জন্য আমি 1 ঘর সমান 2 একক ধরবো, 1 ঘর সমান 2 একক ধরবো। তাহলে আমি যদি 1 ঘর সমান যদি 2 ধরি তাহলে 5 ঘরের জায়গায় আমি কত বসাতে পারবো? 10। 5 ঘরের জায়গায় আমি 10 বসাতে পারবো। এরপর 10 ঘরের জায়গায় 20, এরপর 15 এর জায়গায় আমি 30, এখানে 40, 50, 60, 70, 80। তাহলে আমি এখন 80 পর্যন্ত বসাতে পারছি। আমি 1 ঘর সমান যদি 2 ধরি, অর্থাৎ 1 ঘর সমান যদি 2 হয় তাহলে আমি এখানে 80 বসাতে পারছি। আমি যদি 1 ঘর সমান যদি 1 1 ধরি তাহলে এখানে 5 হবে 15, আমার 80 পর্যন্ত আমি বসাইতে পারবো না। এখন 41 থেকে 45-এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা কত আছে 12। তাহলে আমি এখানে 41-এ বসাবো না, আমি উচ্চসীমায় বসাবো। 45-এর মধ্যে বসালে 12 আছে। এখানে ক্রমযোজিত গণসংখ্যা কত আছে 12 আছে। তাহলে এখানে যদি 10 হয়, 5 ঘরের জায়গা যদি 10 হয়, এটা যদি 10 হয় তাহলে এটা যদি 10 হয় তাহলে 12-এর জায়গায় কত হবে 6। 6 ঘরের জায়গায় এটা 12 হবে, কারণ 1 ঘর সমান 2 ধরছি আমি। এরপর 50-এ উচ্চসীমা 50-এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা কত আছে 27 আছে। 50-এর মধ্যে যদি 27 হয় এটা 20, এরপর 22, 24, 26,
27 হবে এটার মধ্যখানে, 27 হবে এটার মধ্যখানে, কারণ আমি এক ঘর সমান 2 2 ধরছি। এরপর উচ্চ সীমা 55 এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? 52। 55 এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? 52। তার মানে 40, 50, 52 মানে এটা, এই যে 51 এর ঘরে। এরপর 60 এর মধ্যে উচ্চসীমা 60 এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? উচ্চসীমা এই যে 60 এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? 70। তাহলে 70 মানে এই যে এখানে এই ঘরে, এখানে একটা বিন্দু দিব। এরপর 65, উচ্চসীমা 65 এর মধ্যে গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কত আছে? 80। 80 হলে আমি এখানে দেব এই যে এটা 80। এবার আমি এই বিন্দুগুলা যোগ করে দেব। এই বিন্দুগুলা আমি এই যে এই পয়েন্টে 41-এর পয়েন্টে এখান থেকে এই বিন্দুগুলো আমি যোগ করে দেব। বিন্দুগুলো যেখানে যেখানে আছে ওখানে আমি যোগ করে দেব। এরপর আছে এটা, এরপর আছে এটা, এরপর আছে এই যে এটা। তাহলে এটা হচ্ছে আমার অজীব রেখা, অজীব রেখা অঙ্কন এখন আমার হয়ে গেছে। এবার প্রথমে আমি খাতায় এই ছকটা লিখব, এরপর মধ্যখানে থাকবে আমার এই অজীব রেখা, এটা গ্রাফ পেপার, এটা আমার মধ্যখানে থাকবে। এরপর থাকবে আমার বর্ণনা। আমি বর্ণনা কি লিখব? আমি এখানে কি কি ধরছি? এখানে এক্স ও এক্স প্রাইম ও ওয়াই প্রাইম বরাবর যথাক্রমে শ্রেণীব্যক্তির, এখানে আমি এক্স ও এক্স প্রাইম বরাবর কি নিছি? শ্রেণীব্যক্তির উচ্চসীমা, শ্রেণীব্যক্তির উচ্চসীমা এবং ওয়াই প্রাইম, এটা এখানে লিখছি ওয়াই প্রাইম বরাবর আমি কি নিছি? ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করি। যেখানে আমি এক্স ও এক্স প্রাইম বরাবর এক্স প্রাইম বরাবর আমি এক ঘর সমান কত ধরছি? এক ঘর সমান আমি 1 একক ধরছি। এক্স ও এক্স প্রাইম বরাবর এক ঘর সমান 1 একক, এবং ওয়াই প্রাইম বরাবর এক ঘর সমান 2 একক ধরে 0 থেকে 41 পর্যন্ত গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন, গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে বর্ণনা, ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে বর্ণনা। অজীব রেখা আমি প্রথমে এই ছকটা অঙ্কন করব, এরপর মধ্যখানে আমি এই গ্রাফ পেপারটা অঙ্কন করব, এরপর আমি বর্ণনাটা দিব। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।